আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে রান্না করব। রান্না করার আগে আপনাদের একটা জিনিস দেখাই। দেখেন, আরও দুটা ভিডিওতে দেখাইছি। এই যে এই জায়গাটা ভাঙিয়ে ফেলাইছি আমি, সুইমিং পুল ছিল যে, আর অল্প একটু রাখছি সামনে। তো এগুলোতে আমি রং করব দু একদিনের ভিতরে। আর আমার বাড়ি দেখেন, পুরা মরুভূমি দেখা যায়। ওই লাল শাক, তারপরে ডাঁটা, পুঁই শাক, ভেন্ডি ওই সাইড দিয়ে লাগাইছি। তো এখানে যে সিমের মাছও ছিল, তো সিমের মাছটা আমি ভাঙিয়ে ফেলাইছি। একদম রাস্তা থেকে সব দেখা যায়। ওই যে একটু বেড়া দিছি হালকা পাতলা। তো ভিডিওর জন্য তো আর চাপা বেড়া দেওয়া যাবে না, ভিডিও সুন্দর দেখা যাবে না, এজন্য আর চাপা বেড়া দেয় না টিন দিয়া। তো আজকে রান্না করব শিং মাছ দিয়া আলু টমেটো দিয়ে মাখায় রান্না করব, যেহেতু রোজার দিন। তো এই যে একটা শাক দেখেন, আমার বাড়িতে অনেকে আইসা মনে করে যে এটা ফুল গাছ। এটা হচ্ছে যে বোত্তা শাক বা বেতের শাক বলেন, এই শাক গাছ আমি রাইখা দিছি বড় হওয়ার জন্য। নতুন মাটি তো এই জন্য খুব সুন্দর বড় হয়েছে গাছটা। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। আর এটা হইতেছে গন্ধরাজ গোলাপ। তো এটা তো যে অনেক গ্রানায় সাদা সাদা গোলাপ এটা। তো দেখেন মাশাল্লাহ কত কলি আইতেছে। এই যে ফুল রাখতে পারি না, আমার বাড়িতে একটা ফুল ফুটলেই মানুষ পোলাপাই নেওয়া যায়। তো আজকে শিং মাছ নিয়ে নিছি, শিং মাছ দিয়ে আলু টমেটো মটরশুঁটি দিয়ে বুনা করব। তো রোজার দিনে বাজারে গেছিল, মাছ পায় নাই, তো এই মাছগুলো ঘরে ছিল। আর কি খাবো বলেন, একদম সিম্পলভাবে রান্না করব। যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন কষ্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়েন, আর যদি একটু ভালো লাগে শেয়ার দিয়ে দিয়েন একটা করে। তো মাছটি দেখেন পেঁপে পাতার দিয়ে গোসা নিছি। তো গোসাটা আর দেখাইলাম না, কারণ আমার চ্যানেলে অনেক ভিডিও আছে পেঁপে পাতা দিয়ে গোসার ভিডিও। তো এরকমভাবে ছোটো ছোটো করে কাইটা নিব। এই মাছ বাজলে মানে মাছটা আর আস্ত থাকে না, তো এই জন্য আমি কাঁচা রান্না করবো এই মাছটা আজকে। তো আলু টমেটো পেঁয়াজ মরিচ নিয়ে নিছি পরিষ্কার করে। তো আলু আমি কুচাই নিব সুন্দর করে, কুচাই তারপরে মা খায় রান্না করব। একদিন পাবদা মাছ রাঁধছিলাম এরকমভাবে, খুবই মজা হয়েছিল। পাবদা মাছ শিং মাছ এগুলা তো মা খায় রাঁধলে বেশি মজা লাগে কাঁচা। মটরশুঁটি নিয়ে নিছি কয়েকটা, মটরশুঁটি চুইলা দিব আমি। তো মাছ পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম, মা খায় রানবো সব কিছু একসাথে দিয়া। আর এই যে মটরশুঁটিটা যে চুইলা রাখছিলাম, মটরশুঁটিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব আলু, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, তেল। তো এখন মা খায় নিব সুন্দর করে সবগুলো একসাথে। তো আমি মা খায় নিছি সুন্দর করে, অল্প একটু পানি দিয়ে দিব। তো পাতিল বসাই দিলাম চুলাত।
তো তরকারি দেখেন অনেকখানি হয়ে গেছে গা। এই তরকারি হইতে তো বেশি সময় লাগে না। টমেটোগুলো দিয়ে দিলাম। রোজার দিনে এইভাবে রান্না করে খাইতে পারেন সহজভাবে। আমি তো লাকড়িতে রান্না করি, এই জন্য আমার একটু মানে সময় লাগে, আর গ্যাসে রান্না করলে তো একদমই সময় লাগে না। তো তরকারি প্রায় হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা আমার চাষ করা ধনিয়া পাতা, আমার প্রজেক্টের ধনিয়া পাতা। এটা একদিন তো প্রজেক্টের ভিডিও দিছি, তো আপনারা অনেকেই দেখছেন ভিডিওটা। তো মজাদার তরকারি হয়ে গেছে, নামাই নিলাম। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকেন। আর রোজার দিনে এরকম তরকারি খাইলে মানে মজা লাগে, মাখানো তরকারি, হেলদি তরকারি।